আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে এমন একটা দৃশ্যকে আমরা দেখতে চাই। রংপুরবাসীকে দেখতে চাও? আগামীর বাংলাদেশ ইনসাফের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে দেখতে চাও? সব তন্ত্র মন্ত্র ভুলে যাও, সব তন্ত্র মন্ত্র ভুলে যাও, আল্লাহর কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাও। আগামীর বাংলাদেশের সংসদ কোরআনের সংসদ হবে। আর হাদিসের আলো কোরআন আছে যেখানে, সহিহ হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আবু সাইদের রক্তের দাম কোথায় গেল? ও আমার জাতি, আজ আমি তোমাদেরকে তোমাদের ভাই হিসেবে কোরআন হাতে নিয়ে বলে দিতে চাই, যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, যদি শান্তি শৃঙ্খলা নিরাপত্তার সাথে বসবাস করতে চাও, যদি চাও, তাহলে সব বিপ্লব বাদ দিয়ে আগামীর বাংলাদেশে কোরআনের বিপ্লব করো। এই জুলাই বিপ্লবের মতো এই বিপ্লবগুলো কেজি দরে বিক্রি হবে না। যদি আমরা আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজাতে না পারি, এমন জুলাই বিপ্লব আসবে যাবে, আবু সাইদের রক্তের কোনো মূল্য আর থাকবে না। রংপুরের মানুষ তো মফিজ। আমি বললাম রংপুরের মানুষরে মফিজ বলো মিয়া? এই রংপুরের মফিজ ছিল বলেই তো আবার দ্বিতীয় স্বাধীনতার দেখা পেয়েছ। সর্বপ্রথম প্রশাসনের সামনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রংপুরের এক যুবক। নাম কি? বাড়ি কি আশেপাশে না? কাছাকাছি তো বাড়ি। আপনাদের রংপুরের সন্তান। আবু সাইদের রক্তের মধ্য দিয়ে আবার দ্বিতীয় স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি, ঠিক কিনা? জুলাই বিপ্লব হয়েছে। তবে কষ্টকর বিষয় হচ্ছে, আবু সাইদের রক্তের ভিত্তিতে যেই জুলাই বিপ্লব হয়েছিল, যেই নতুন স্বাধীনতার দেখা আমরা পেয়েছিলাম, ওই আবু সাইদের রক্তের মধ্য দিয়ে যেই নতুন স্বাধীনতার দেখা পেয়েছিলাম, ওই জুলাই বিপ্লব মোটামুটি এখন কেজি দরে বিক্রি করা শেষ। আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ও ইমানদারেরা, তোমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো, আমিনু বিল্লাহ, আবার আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর প্রতি আবার ঈমান আনো। বিষয়টা কেমন হলো? আল্লাহ তো আমাদেরকে ডাক দিলেন ইমানদার বলে, তাইলে ইমানদারের আবার নতুন করে ঈমান আনার দরকার কি? আমি ইমানদার বলেই তো আল্লাহ আমার ইমানদার বলে ডেকেছেন, কিন্তু আল্লাহ ডেকে আবার বললেন ইমানদার দাবি করলে হবে না, আবার নতুন করে ঈমান আনো। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা, এই দুনিয়াতে এমন অনেক ইমানদার মানুষ থাকবে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে, যারা মনেও করবে আমি ইমানদার, কিন্তু জীবন চলার পথে হয়তো এমন কোনো কাজ সে করে ফেলেছে যে কাজের দ্বারা তার ঈমানটা ভেঙে গেছে। এজন্য ঈমানদারকে ডেকে আল্লাহ আবার মনে করায় দিলেন, বান্দারে আবার ঈমান আনো। ভাঙা ঈমান নিয়ে, নষ্ট ঈমান নিয়ে কবরে এসো না। তার কারণ কবরের মধ্যে তোমার টাকা পয়সা ক্ষমতা কোনোটাই যাবে না। কবরে আমাদের সাথে শুধুমাত্র যাবে যেটা, সেটার নাম ঈমান। জোরে কোন, সেটার নাম কি? আমার ভাইরা, দুনিয়ার মানুষ অনেকে মনে করে যে ক্ষমতায় যেতে পারলেই আমরা সফল, এজন্য প্রয়োজনে ক্ষমতায় যাওয়ার জন্য নিজের ঈমান বিক্রি করে। এমন মানুষ আছে না নাই? দুনিয়ার অনেক মানুষ মনে করে ক্ষমতায় যেতে পারলেই বুঝি সফল, ক্ষমতায় টিকে থাকতে পারলেই বুঝি সফল। এই জন্য কোন মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য যেমন ঈমান বিক্রি করে যেতে চায়, আবার কোন মানুষ ক্ষমতাকে ধরে রাখার জন্য প্রয়োজনে হাজার মানুষকে মেরে ফেলতে দ্বিধা করে না, বিনিময়ে শুধু দুনিয়াতে তার ক্ষমতাটাই দরকার। তার মানে ওই ব্যক্তি দুনিয়াতে ক্ষমতাকে তার চূড়ান্ত সফলতা ধরে নিয়েছে, যে ক্ষমতা ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নাই।
আবার দুনিয়ার কিছু মানুষ আছে যারা মনে করে শুধুমাত্র অধিক সম্পদ কামানোর মধ্যেই সফলতা, এজন্য হালাল হারাম বাজ বিচার করে না, হালালও খায়, হারাম আসলে আরো বেশি খায়। আমার ভাইয়ের জন্য আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। দুনিয়ার কোন মানুষ যদি ক্ষমতায় যেতে পারলে আর ক্ষমতায় থাকতে পারলে সফলভাবে নিজেকে, তাইলে সে যেন ফেরাউনের দিকে তাকায়। কারণ দুনিয়াতে সফল ব্যক্তিদের লিস্ট করলে সেখানে ফেরাউনের নাম থাকবে না, অথচ ফেরাউন ছিল ক্ষমতাবান। ওমর ফারুক বললেন, ওয়া মান ইয়াতাজ্জাবি মালিহি ফালয়ানজুর ইলা কারুন। দুনিয়ার মানুষ যদি অধিক সম্পদ কামানোটাকেই সফলতা মনে করে, তাহলে সে যেন কারণের দিকে তাকায়। কারণের বাড়ি ছিল মিশর। কোন দেশ? কথা কয় না। ফেরাউনের বাড়ি কই জানেন তো? ফেরাউনের বাড়ি মিশরে, কারণের বাড়িও মিশরে। আমি রমজানে মিশরে ছিলাম, তখন ফেরাউনের স্মৃতিচিহ্ন যা রেখে গিয়েছে কারণের স্মৃতিচিহ্ন দেখে এসেছি। কারণের বিষয় আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারণকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিল, ওই ধন সম্পদের চাবিগুলো সংরক্ষণ করার জন্য কারণের যে ধনভাণ্ডার ছিল, ওই ধনভাণ্ডারের চাবি সংরক্ষণের জন্য একজন দুইজন না 40 জন শক্তিশালী পুরুষ মানুষের দরকার হতো। কত বেশি সম্পদশালী ছিল সে, অথচ পৃথিবীতে সফল মানুষদের কাতারে কারণের নাম নাই। ওমর ফারুক বললেন, ওয়া মান ইয়াতাজ্জাবি নাসাবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব। কেউ যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করে নিজের বংশ মর্যাদা নিয়ে গৌরব করে, তাইলে সে যেন আবু লাহাবের দিকে তাকায়। কারণ বিশ্বনবীর বংশ কুরাইশ, আবু লাহাবের বংশ কুরাইশ। বিশ্বনবীর সৃষ্টির সেরা যদি হয়, আবু লাহাব হয়ে গেছে সৃষ্টির নিকৃষ্ট। বংশ কিন্তু একটাই। আমার ভাই জন্য আমার ফারুক বললেন, ইন্নামাল ইজ্জাতু লিত্তাকওয়া। সফলতা সম্মান তাকওয়ার মাঝে, ঈমানের মাঝে। অধিক পয়সার মাঝে সফলতা নয়, ক্ষমতায় টিকে থাকার নামও সফলতা নয়। সফলতা হচ্ছে ঈমানের মাঝে। দুনিয়াতে যার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিন্তু ঈমান আছে, ঈমান নিয়ে কবরে যেতে পেরেছে, জবাবটা আপনারা দেন, ওই ব্যক্তি কি ব্যর্থ নাকি সফল? আরো জোরে কোন। আবার দুনিয়াতে টাকাও আছে, ক্ষমতাও আছে, কিন্তু ঈমান নাই, ওই ব্যক্তি যদি কবরে যায় সফল না ব্যর্থ? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বললেন, ও ঈমানদার, দুনিয়ার সফলতা টাকার মাঝে না, ক্ষমতার মাঝে না, ঈমানের মাঝে সফলতা। এই জন্য আবার ঈমান আনো, ঈমান যেন ভেঙে না যায়। ঈমান যদি ভেঙে যায়, দেরি করো না, দেরি করো না, আবার ঈমান নিয়ে ফেলো, আবার ঈমান আনো, ঈমানের উপর অবিচল থাকো। তার কারণ ঈমান এমন এক মহামূল্যবান জিনিস। আমরা সবাই জান্নাতে যেতে চাই। দলের ভিন্ন থাকতে পারে, মাযহাবের ভিন্নতা থাকতে পারে, দিন শেষে জান্নাতে যে যাব এ বিষয়ে কারো কোনো দ্বিমত নাই, এ বিষয়ে সবাই একমত। আর জান্নাতে যাওয়ার জন্য আমার ভাই সবচাইতে আগে 1 নাম্বার শর্ত যেটা, ওই 1 নাম্বার শর্তের নাম হচ্ছে ঈমান। জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত কি? আমল হবে পরে, ঈমান আসবে আগে। আমলের মান থাকবে তখন, ঈমানটা ঠিক থাকবে যখন। এখন আমাদের দেশের মানুষ আমলরে গুরুত্ব যত বেশি দেয়, ঈমানকে তত গুরুত্ব দেয় না। এজন্য দেখা যায় 14 বার হজ করে বিরাট হাজী সাহেব, 14 বার হজ করার পরে আবার সুদের ব্যবসা আগের মতোই চালায়। আছে না নাই? আমলের গুরুত্ব অনেক দিচ্ছে। মসজিদের প্রথম কাতারের মুসল্লি, নামাজ তার মিস হয় না, অথচ এই লোকটার ঈমানের খবর নাই।
আমলের চাইতে ইমানের দাম বেশি। তার কারণ নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, হজ করতে পারে নাই। ইমান আনার পরেই ইন্তেকাল করেছে, জান্নাতি হয়ে গেছে। বিশ্বনবীর সাহাবীদের মধ্যে এমন সাহাবীও আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আতান নবী আলাইহিস সালাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। আল্লাহর হাবিবের দরবারে একদিন এক ব্যক্তি এলেন, এসে দেখলেন রাসূল জিহাদের জন্য প্রস্তুত হচ্ছেন, জিহাদের ময়দানে যাবেন। জিহাদের ময়দানে যাওয়ার জন্য বিশ্বনবী লোহার বর্ম পরেছেন, লৌহ পোশাক পরিধান করে ফেলেছেন। বিশ্বনবীর সামনে ওই ব্যক্তি এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি জিহাদে যাবেন, আপনি খুব ব্যস্ত, এ সময় আপনার থেকে বেশি সময় নেব না। তবে আমার একটা প্রশ্ন, আমি অনেক দূর থেকে এসেছি, উদ্দেশ্য ছিল আপনার সাথে সাক্ষাৎ করে ঈমান আনব। এখন যেহেতু আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, আমি আপনার সাথে আগে জিহাদ করব নাকি ঈমান আনব জানতে চাই। উসলিমু আম উকাতিলু, আমি কি আগে জিহাদ করব নাকি আগে ঈমান আনব? আমার ভাই, ওই ব্যক্তি না বুঝে প্রশ্ন করেছেন যে আগে কি জিহাদ করা লাগবে নাকি ঈমান আনা লাগবে, আমার জানা নাই। আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয়, জবাব কি হবে? আগে জিহাদ না আগে ঈমান? আগে জিহাদ না ঈমান? আগে রোজা না ঈমান? আগে নামাজ না ঈমান? তার কারণ ঈমান থাকার পরেই না জিহাদের মূল্য আসবে, ঈমান থাকার পরেই না হজের মূল্য আসবে, ঈমান থাকার পরেই না নামাজের মূল্য আসবে, ঈমান থাকলেই না সেজদার মূল্য আসবে। এখন যেই ব্যক্তির ঈমান নাই, সে যদি নামাজ পড়তে পড়তে কপালে ফোসকা ফালায়াও দেয়, ওই ব্যাটার নামাজের কোনো দাম নাই। তার কারণ ঈমান হচ্ছে একের মতো, একটা ঠিক রেখে এরপরে শূন্য একটা দিলে সংখ্যা 10, দুইটা দিলে সংখ্যা, তিনটা দিলে, চারটা দিলে, এভাবে শূন্য যত বাড়াবেন সংখ্যার মানও তত বাড়বে। এবার আপনি যদি সামনে থেকে এক মুছে ফেলেন, শূন্য দিতে 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 যদি পায়রা 70 পর্যন্ত যান, দিন শেষে হিসাব করে দেখবেন শূন্য শূন্যই। এখন আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, মাহফিলে আসছেন, সব ভালো কথা, কিন্তু যদি ঈমানের মধ্যে ভেজাল থাকে, ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে হাজার নামাজ রোজা হজ করার পরেও কোনো লাভ হবে? ওই সাহাবী বললেন, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে ঈমান আনবো না জিহাদ করব? বিশ্বনবী বললেন, আগে ঈমান আনো, আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো তারপরে জিহাদ করো। ওই ব্যক্তি ঈমান আনলেন, ঈমান এনে সাথে সাথে জিহাদের ময়দানে চলে গেলেন, কিছু সময়ের মধ্যে শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব জিহাদের পরপরেই এই নব মুসলিমের লাশটা দেখে বললেন, আমিলা কলিলাও ওয়া উজরা কাসীরা, লোকটা আমল করেছে খুব কম, কিন্তু পুরস্কার পেয়ে গেছে অনেক বড়। আমার ভাই, লক্ষ্য করে একটু তাকিয়ে দেখেন তো, যে লোকটার ব্যাপারে রাসূল এই কথা বললেন, তার আমল নামায় কি নামাজ আছে? আছে। হজ আছে, যাকাত, রোজা, কিন্তু রাসূল তো বলেছেন সে জান্নাত পেয়ে গেছে। তার কারণ তার ছিল ঈমান। কি ছিল? এখন নামাজ নাই, তার মানে কি? মানে হচ্ছে নামাজ পড়ার সুযোগ পান নাই, রোজা নাই মানে রোজা রাখার সুযোগটাও পান নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ইন্তেকাল করেছিলেন আগে আগে, যখন নামাজ ফরজ হয় নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন নবুয়াতের 10ম সনে, নামাজ ফরজ হলো 12 সনে। মা খাদিজার ইন্তেকালের 2 বছর পরে আমাদের মা খাদিজা ফরজ নামাজ পান নাই। রোজা ফরজ হলো মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে, দ্বিতীয় হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ রোজাও পান নাই। যাকাত ফরজ হলো, রোজা ফরজের সাথে সাথে তিনি ফরজ যাকাতও পান নাই। হজ ফরজ হলো আমাদের মা খাদিজার ইন্তেকালের 11 বছর পরে, 8ম হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ হজটাও পান নাই। আমার ভাই, এবার একটু কান খুলে বুঝে থাকলে জবাব দিবেন। মা খাদিজা ফরজ নামাজ পান নাই,
ফরজ হজ পান নাই, ফরজ যাকাত পান নাই, ফরজ রোজা পান নাই, তবে প্রশ্ন আপনার কাছে করে যাই, আমাদের মা খাদিজা জান্নাত পাইছে নাকি পায় নাই? কেন পেয়ে গিয়েছে? তার কারণ তিনার ইমানের মধ্যে কোনো ভেজাল ছিল। অন্যদিকে আরেক ব্যক্তির খবর আমরা জানি, তার নাম আব্দুল্লাহ বিন উবাই। নামাজ পড়েছে রাসূলুল্লাহর সাথে, হজও করেছে, রোজা যাকাত সবকিছুই ঠিকঠাক করেছে, আমলের কোনো অভাব নাই। অথচ এই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ বললেন, ও নবী, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকের জন্য কোনো দোয়া তো দূরের কথা, মুনাফিকের কবরের পাশ দিয়ে আপনি হাঁটবেনও না কখনো, আমি নিষেধ করে দিলাম। আমার ভাই লক্ষ্য করেন, আব্দুল্লাহ বিন উবাই তার জীবনে নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, রোজা আছে, আমলের কোনো কমতি নাই, কিন্তু জান্নাত পায় নাই। তার কারণ আমলের পাহাড় জমায়া ফেলছে, কিন্তু ইমানের মধ্যে গন্ডগোল লাগাইছে। এখন আমাদের সমাজে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মানুষের অভাব নাই, যাদের কাছে আপনি মাহফিলের জন্য চাঁদা চাইবেন, চাঁদা দিয়ে দিবে, সমস্যা নাই। যাদের কাছে মসজিদের জন্য সাদাকা চাইবেন, দিয়ে দিবে, সমস্যা নাই। যাদেরকে নামাজের জন্য ডাকবেন, নামাজে আসবে, সমস্যা নাই। অথচ ওই মানুষগুলো নিজেরা না জেনে তাদের ইমানটা নিজেরাই ভেঙে ফেলে বসে আছে। আজকের আলোচনায় এই আয়াতের উপরে মূলত হবে ইমান ভাঙার কারণ। তার কারণে এই জাতির মাঝে ইমানের ওয়াজ হয় সবচাইতে কম, এই জন্য এই জাতি সবচাইতে বেশি ভেজাল করে ইমানের মধ্যে। নামাজের ওয়াজের অভাব নাই, জিকিরের ওয়াজের অভাব নাই, মা বাবার খেদমতের ওয়াজের অভাব নাই, কিন্তু ইমান যে সবার আগে দরকার, ইমান যে মোস্ট গুরুত্বপূর্ণ বিষয়, এই জাতি এটা বোঝে না। তার কারণ এই বিষয়ে ওয়াজও হয় কম, এই জাতি ইমান রে কোনো পাত্তাই দেয় না, মনে করে ছোটবেলায় ইমান আনছি, ইমান আবার আমার ভাঙে কেমনে। আমার ভাই মজার বিষয় হচ্ছে, ইমান যে ভাঙে এই খবর আজকে জীবনে প্রথম শুনলো অনেকেই, যে ইমান আবার ভাঙে নাকি। কি কয় হুজুর? ওযু না হয় ভাঙে, নামাজ না হয় ভাঙে, রোজাও না হয় ভাঙে, ইমান ভাঙে কেমনে? ও ভাই আমার ভালো করে বোঝেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যক্তির কথা বললেন, যিনি ছিলেন অনেক বড় আবেদ, অনেক বড় বুজুর্গ। কত বড় বুজুর্গ? যত বড় বুজুর্গ হইলে কোরআনে তার কথা আসে। আমরা অনেকে মনে করি আমি অনেক বড় হুজুর, আমি অনেক বড় পীর সাহেব, আমি অমুক হুজুরের সাথে আছি, আমি অমুক শায়েখের সাথে আছি, আমার ইমান ভাঙবে কেমনে? অথচ ইমান এমন সেন্সিটিভ একটা জায়গা, ইমান আনা যত কঠিন, মৃত্যু পর্যন্ত ইমানের উপরে টিকে থাকা তার চেয়ে বেশি কঠিন। ইমান তো আপনি চাইলেই আনতে পারবেন, তবে ইমান ভাঙা ইমান আনার চাইতে আরো বেশি সহজ। এই যে চায়ের কাপ কাঁচ দিয়ে বানানো, এই সুন্দর চায়ের কাপটা যেই কোম্পানি বানিয়েছেন, এই চায়ের কাপটা বানাতে ওই কোম্পানির সময় লাগছে নাকি লাগে নাই? কথা বলেন। অন্তত ধরেন এই চায়ের কাপটা বানাতে, ডিজাইন করতে, শুকাতে, মজবুত করতে, এই ফুলের ডিজাইনটা করতে কোম্পানির মিনিমাম আধা ঘন্টা সময় লাগছে একটা কাপ বানাতে। কিন্তু আপনি যদি চায়ের কাপটা ভেঙে ফেলতে চান, সময়ের দরকার নাই, হাত থেকে ছেড়ে দিবেন, নিচে পড়ে যাবে, ন্যানো সেকেন্ডে টাস টাস হয়ে যাবে। ঈমান আনার জন্য আপনাকে ধীরস্থির ভাবে বসতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, কালিমা শাহাদাহ পাঠ করতে হবে, অন্তরে বিশ্বাস রাখতে হবে, এরপরে কাজে পরিণত করতে হবে। লম্বা সময়ের ব্যাপার, কিন্তু ঈমান ভাঙার সময়ের দরকার নাই। এমন কথা বলে ফেলেছেন যেই কথার দ্বারা ঈমান শেষ, এমন কাজ করে ফেলেছেন যেই কাজের দ্বারা ঈমান শেষ, এমন চিন্তা হয়তো মাথায় শয়তান ঢুকায়া দিছে, যেই চিন্তা করলেও ঈমান শেষ। এখন আমরা দেশের মানুষ ঈমান যে ভাঙে এটা জানে না, এজন্য ঈমান যে নতুন করে আবার আনাও দরকার এটাও বোঝে না। আমার ভাই, এই জন্য আজকের আলোচনা গুরুত্বপূর্ণ, অল্প সময় তবে কথাগুলো গুরুত্বপূর্ণ, আমলের নিয়তে শুনে যান। ও ভাই আমার,
ওযুর সময় আপনি ওযু করলেন, মসজিদে ঢুকছেন, নামাজ আদায় করবেন মাগরিবের বা এশার। ওযু করে মসজিদে ঢোকার পরে পেট যদি খারাপ থাকে, গ্যাস্ট্রিকের যদি প্রবলেম থাকে, যদি বায়ু দূষণ হয়ে যায়, ওই মুহূর্তে আপনি বায়ু দূষণ হওয়ার পরে ওই ওযু দিয়া নামাজ পড়েন নাকি আবার ওযু করেন? কারণ আপনি ভালো করেই জানেন যেই কাজ হয়েছে এর দ্বারা আমার ওযু ভেঙে গেছে। আবার আপনি ওযু করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন। এমন সময় পেছন থেকে যদি একজন আইসা ডাক দেয়, আরে সালাম ভাই কেমন আছেন, অনেকদিন পরে দেখলাম, আগের মতো দেখে আর আসেন না। আপনি যদি তার সাথে কথা বলেন, ভাই ভালোই আছি, অনেকদিন পরে আসলাম, আপনি কেমন আছেন, নামাজের ভেতরে যদি কথা বলেন তাইলে নামাজটা ভেঙে গেছে। এই জন্য নামাজের ভেতরে দাঁড়িয়ে আপনার বাবাও যদি ডাকে আপনি কথা বলেন না, কারণ আপনি জানেন কথা বললে নামাজ শেষ। রমজান মাস, প্রচন্ড গরম, দুপুর বেলায় ঘরের দরজা বন্ধ, সামনে আছে এক বোতল পানি, প্রচন্ড পিপাসায় আপনি কাতর, কেউ দেখে না, তবুও এক ঢোক পানিও খান না। তার কারণ আপনি জানেন রোজা রেখে ইচ্ছাকৃতভাবে এক ফোঁটা পানি খাইলে রোজা শেষ। তার মানে আমরা ওযু ভাঙার কারণ জানি, এই জন্য ওযু ভেঙে গেলে আবার ওযু করি। নামাজ ভাঙার কারণ জানি, নামাজ ভেঙে গেলে আবার নামাজ নতুন করে পড়ি। রোজা ভাঙার কারণ জানি, রোজা ভেঙে যদি যায় আবার নতুন করে রোজা রাখি। তবে হতভাগা মুসলমান ঈমান ভাঙার কারণটাই জানে না। এই জন্য জীবনে কোথায় যে ঈমান ভেঙে গেছে, কোন কাজের দ্বারা, কোন কথার দ্বারা, কোন চিন্তার দ্বারা, এটা না জানার কারণে ওই ভাঙা ঈমান নিয়ে আমল করতেছে। কিয়ামতের ময়দানে যাওয়ার পরে দেখবে আমলের কোনো দাম নাই। তার কারণ সে তার যৌবনের শুরুতে হয়তো কোনো এক কাজের দ্বারা তার ঈমানটা তখনই ভেঙে ফেলাইছিল। এজন্য আমার ভাই খুব সাবধান যেন ঈমান না ভাঙে। এমন বিষয় না যে হুজুর আপনি তাহলে আজকে আমাদের সামনে কথা বলছেন, আপনি এত বড় হুজুর, আপনার ঈমান তাইলে খুব মজবুত, আপনার ঈমান ভাঙবে না। ভাই আমার, আপনার ঈমানের গ্যারান্টি আমি ইয়াহইয়া তাকি দিব কিভাবে? আমি ইয়াহইয়া তাকি তো নিজের ঈমানের গ্যারান্টি নিজেই দিতে পারি না। তার কারণ কত বড় বড় হুজুর, কত বড় বড় আলেম, কত বড় বড় আবেদ মৃত্যুর পূর্বে ঈমান হারা হয়ে গেছে, তার সঠিক সংখ্যা জানা নাই। রাসূলের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছে, নাম আব্দুল্লাহ ইবনে খাতাল। আবার কিছুদিন পরে মক্কায় গিয়ে কুফর করেছে, বিশ্বনবীর রিসালাতকে অস্বীকার করে মুরতাদ হয়ে গেছে। রাসূলের হাতে হাত রেখে ঈমান আনার পরেও যদি মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকতে না পারে, তাইলে আপনি আর আমি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে এক ব্যক্তির ঘটনা বললেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ও নবী, দুনিয়ার মানুষকে আপনি দেন কোন ব্যক্তি, যে ব্যক্তির নাম ছিল বালআম ইবনে বাউর। কি নাম? বালআম। কি নাম? সবাই বলেন বালআম। কি নাম? বনি ইসরাইলের একজন ব্যক্তি, অনেক বড় ইবাদত গুজার, অনেক বড় আল্লাহর ওলি। কত বড় আল্লাহর ওলি হলে পরে আল্লাহ তাকে খুশি হয়ে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে হাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু যদি চায়, আল্লাহর সাথে সাথে সেটা কবুল করে নেয়। হাত তুলে দোয়া করতে দেরি, তবে কবুল হতে দেরি হয় না। বনি ইসরাইলের মধ্যে এমন এক ব্যক্তি ছিল, তার নাম বালআম। যা দোয়া করত তাই কবুল হতো, আল্লাহর এত প্রিয় বান্দা। মুসা আলাইহিস সালামের সাথে জাব্বারিনদের যখন জিহাদ লাগলো, যুদ্ধ লাগলো, জাব্বারিনরা বুঝে ফেললো মুসার সাথে এমনি এমনি পারা যাবে না, কারণ মুসার পক্ষে আছেন কে? আরো আস্তে কোন কে? আর আল্লাহ যার পক্ষে থাকে তাকে হারিয়ে দেওয়া যাবে। জাব্বারিনরা চিন্তা করলো, আল্লাহ মুসার পক্ষে আছে, মুসার সাথে পারা যাবে না, তবে একটা কাজ করা যায়।
বালআম তো অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি, বালআম যে দোয়া করে আল্লাহ সেটাই কবুল করে। আমরা বালআম রে বুঝায়া বাজায়া ভুলায়া ভালায়া টাকা পয়সা দিয়া যদি আমাদের দলে আনতে পারি, বালআম যদি মূসার বিরুদ্ধে আল্লাহর দরবারে একটা বদদোয়া করে দেয়, তাইলে তো মূসা শেষ। জাব্বারিনের লোকেরা বালআম ইবনে বাওরের কাছে চলে গেল বিশাল বড় অঙ্কের অর্থ নিয়ে, বিশাল বড় অঙ্কের অর্থ নিয়ে, স্বর্ণ মুদ্রা হীরা জহরত টাকা পয়সা বিরাট একটা বক্স বালআমের কাছে চলে গেল। সুন্দরভাবে গিয়ে বলল, আপনার জীবন চলার জন্য কোনো কাজ করা লাগবে না, এমন কিছু আনছি সারা বছর বসে বসে খাবেন, সারা জীবন খাবেন। বালআম বলল, কেন আমার এগুলা দিবেন, কাজ কি আপনাদের? জাব্বারিন না বলল, একটা বদদোয়া করা লাগবে। বালআম বলল, কার বিরুদ্ধে বদদোয়া করব? কারণ আপনারা তো ভালো করেই জানেন আমি যেটা বলি আল্লাহ, আমার আল্লাহ সেটাই শুনে। জাব্বারিনের লোকেরা বলল, আর কারো বিরুদ্ধে না, বনি ইসরায়েলের নবী মূসার বিরুদ্ধে বদদোয়া করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ মূসা কার নবী? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। জাব্বারিন না বলল, মূসার বিরুদ্ধে বদদোয়া করবেন যেন আল্লাহ মূসার উপরে গজব ফালায়, মূসারে হারায়া দেয় আর আমাদের জিতায়া দেয়, তাইলে যা আনছি সব আপনারে দিয়ে যাব। বালআম বলল, অসম্ভব, অসম্ভব কোনোদিন না, কারণ মূসা আল্লাহর পয়গাম্বার, আল্লাহর পয়গাম্বারের বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদোয়া করা যায় না। জাব্বারিন না বলল, দেখেন চিন্তা করে, কারণ যা আনছি সারা জীবনে কাজ করলেও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন বালআমকে আমার কিতাবের জ্ঞান দিয়েছিলাম, অনেক উচ্চ মর্যাদার জায়গা তাকে দিয়েছিলাম। সে যদি দুনিয়ার লোভে না পড়তো, আমি আল্লাহ তার মর্যাদা আরো বাড়িয়ে দিতাম। কিন্তু হঠাৎ করে সে দুনিয়ার লোভে পড়ে গেল, সম্পদের লোভে পড়ে গেল। এবার সে ওই সম্পদগুলোকে নিজের কাছে নিয়ে হাত তুলল দোয়া করার জন্য মূসার বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে এবার বালআম হাত তুলেছে, আল্লাহর কাছে মূসার বিরুদ্ধে বদদোয়া করবে, হাত তুলেছে। হাত তুলে এবার বালআম যখনই মূসা নবীর বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদোয়া করবে, আমার ভাই বুঝে থাকলে জবাব দেন, দোয়া করা বদদোয়া করা অথরিটি যদিও আমাদের আছে, কিন্তু কবুল করার মালিক কি আমরা নাকি আল্লাহ? কবুল করার মালিক কে? এবার বালআম তো দুনিয়ার লোভে পড়ে মূসার বিরুদ্ধে হাত তুলেছে, বদদোয়া করবে। টাকা আছে যেদিকে হুজুরের দোয়া যায় সেদিকে, এমন হুজুর আছে না নাই? এই যে নির্বাচন আসবে আর ৬-৭ মাস পরে, কয়েক মাস পরে যদি আসে, তাহলে দেখবেন নির্বাচনের সময় মসজিদে মসজিদে হুজুরদের দোয়া তাল বেতাল। জোহরের সময় আসছে, মার্কা কি? কয় ট্রাক, হুজুরের হাতে দেয় ৫০০, হুজুর কয় আল্লাহ ট্রাক রে জিতায়া দাও। আসরের সময় আসছে, মার্কা কি? আম, হুজুর কয় কত? ১০০০, আল্লাহ আমরে জিতায়া দাও। মাগরিবের সময় আসছে, মার্কা কি? জাম, আল্লাহ জামরে জিতাও। এশার সময় আসছে কচু, আল্লাহ কয় কচুরে জিতাও। ভাই আমার বুঝেন, আসন একটা জিতবে যে কোনো একজন, তাইলে হুজুর যে হাত দিয়ে নেয় পকেটে ঢুকায় আর দোয়া করে, এক আসনে ৪ জনের জন্য বদদোয়া করে, আল্লাহ কয় কি রে জিতবে একজন, তুই ভালো করেই জানিস দোয়া করলি ৪ জনের জন্য, ঘটনা কি? আমাদের সমাজে এমন মানুষ আছে যারা জালিমের পক্ষে দোয়া করে। বালআম জালিমের পক্ষে দোয়া করলো, আর মূসা নবীর বিরুদ্ধে যখন বদদোয়া করলো, জাব্বারিনদের পক্ষে যখন দোয়া করতে গেল, কোরআনে আল্লাহ বললেন, ইন তাহমিল আলাইহি আলহাদ আও তাতরুকহু ইয়ালহাদ, তাকে আমি কুকুরের মতো করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জিহ্বাটা যেমন নাভি পর্যন্ত ঝুলে, কুকুরের জিহ্বাটা যেমন বের করে কুকুর হাঁপাইতে থাকে,
বালাম যখন বদদোয়া করা শুরু করলো আর জালিমের পক্ষে দোয়া করা শুরু করলো, আমি আল্লাহ বালামের জিহ্বাটাকেও কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলাইয়া দিলাম। বালামের জবান থেকে তখন আর কোনো কথা আসে না। এজন্য আমার ওলামায়ে কেরামরা সাবধান, ইমাম সাহেবেরা সাবধান, খতিব সাহেবেরা সাবধান। 500 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকার জন্য সাক্ষাৎ জালিম যেই লোকটা ক্ষমতায় গেলে জুলুম করবে, এটা আপনি জানেন। যে ক্ষমতায় যাওয়ার আগেও মানুষের উপরে জুলুম করেছে, ক্ষমতায় যাওয়ার আগেই চাঁদাবাজি আর ধান্দাবাজি করেছে, আপনি ভালো করেই জানেন। এই লোক যদি ক্ষমতায় যায় আরো বড় জালিম হয়ে যাবে। এমন জালিমের জন্য টাকা খেয়ে দোয়া করা জায়েজ নাই। আমার ভাই, বালাম যখনই বদদোয়া করা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাটা ঘোরায়া দিছে। এবার বদদোয়া সে করতে চাইছে মূসার জন্য, কিন্তু বদদোয়া হয়ে গেছে তার নিজের জন্য আর জাব্বারিনদের জন্য। আমার ভাই, এই ঘটনা দ্বারা আমি কি বোঝাতে চাইলাম? বিশাল বড় আল্লাহর ওলি, কিন্তু জীবনের শেষ পর্যায়ে ইমানের উপর অবিচল থাকতে পারে নাই, ইমান ভেঙে ফেলেছে। তাইলে এখন যারা আমরা এত বড় আল্লাহর ওলি না, অন্তত বালামের মতো আল্লাহর ওলি আমরা এখানে একজনও নাই যে দোয়া করলেই কবুল। তাইলে বালাম যদি নিজেই তার ইমান হারায় ফেলে, রাসূলের হাতে হাত রেখে ইবনু খাতাল যদি ইমান হারিয়ে ফেলে, তাইলে ওই ইমানের প্রতি আমাদের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? ইমান সবচেয়ে দামি জিনিস। বিশ্বনবী বললেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা সাবধান হয়ে যাও, অচিরেই তোমাদের সামনে এমন এক জামানা আসবে, ওই জামানায় সকালবেলায় ইমানদার থাকবে তো সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলায় ইমানদার দাবি করবে তো সকালবেলায় বেঈমান হয়ে যাবে। আমি রংপুরের এই হাজারো জনতার কাছে জবাব চাই, রাসূল যে বললেন সকালবেলায় ইমানদার সন্ধ্যাবেলায় বেঈমান, সন্ধ্যাবেলায় ইমানদার সকালবেলায় বেঈমান, এমন জামানা কি সামনে আসবে না এসেছে? এমন জামানা তো চলছে যেখানে মানুষ 500 টাকার কাছে ইমান বিক্রি করে। এমন জামানা চলছে যেখানে মানুষ উঠতে বসতে হাসতে খেলতে খেলতে ইমান বিক্রি করে। ও ভাই, আমার ইমানের দাম যেহেতু সবচাইতে বেশি, আর সবচাইতে বেশি যেই জিনিসের দাম, ওই জিনিসের হেফাজত করা লাগে তত বেশি। এই যে মাহফিলে এসে বসে আছেন, অনেকে তো মাশাআল্লাহ 150 টাকা 50 টাকার স্যান্ডেলটাও নিজের সামনে কোলের মধ্যে বসায় রাখছেন যেন না হারায়। ঠিক আপনি যখন এই জুতা স্যান্ডেল পরে ঘরে যাবেন, মাহফিল শেষ করে বাড়িতে ঢুকবেন, বাড়ি যদি হয় কাঁচা, তাহলে আপনার স্যান্ডেলটা থাকবে ঘরের বাহিরে। 150 টাকার স্যান্ডেল আপনি ঘরের ভেতরে ঢুকাবেন না। কিন্তু আপনার সাথে যদি একটা ফোন থাকে, মোবাইল থাকে, ওই মোবাইলটা ঠিকই আপনি ঘরের মধ্যে নিয়ে রাইখা দিবেন, ওটা বাহিরে রাখবেন না। তার কারণ আপনি ভালো করেই জানেন 150 টাকার জুতা, পুরান জুতা হয়তো কেউ নিবে না, কিন্তু মোবাইল যদি বাইরে রাইখা যান পাওয়ার সুযোগ আর নাই। আবার ঘরের মধ্যে যদি 2-4 ভরি স্বর্ণ থাকে, গোল্ড থাকে, মোবাইলটা ঠিকই আপনি রাখেন আলমারির উপরে, বিছনার পাশে, খাটের উপরে, কিন্তু আপনার ঘরে যদি 2-4-5 ভরি স্বর্ণ অলংকার থাকে, টেবিলের উপরে, খাটের উপরে সিপাই সাপায় ফালায়া রাখেন না, সেটারে ঢোকান সিন্দুকের ভেতরে। কারণ ওটার দাম আরো বেশি, ওটার গুরুত্ব আরো বেশি, ওটাকে হেফাজত করা লাগবে আরো বেশি। এখন ইমানের দাম যেহেতু সবচাইতে বেশি, ইমান নিয়ে যাওয়ার জন্য শয়তান সব সময় প্রস্তুত থাকে। তার কারণ শয়তান ভালো করেই জানে আমল নষ্ট করতে পারলে আমার বেশি একটা লাভ নাই, সে তওবা করে আবার আগের কাজা কাফারা আদায় করে নিবে। কিন্তু আমি যদি একবার তার ইমানটা ভেঙে ফেলতে পারি, তাইলে সারা জীবন সেজদা দিয়া কাঁদলেও তো লাভ নাই।
এই জন্য শয়তান আপনার আমল নষ্ট করার চাইতে ঈমান নষ্ট করার দিকে জোর দেয় বেশি। এই জন্য আপনাকেও নিজের ঈমান হেফাজতের জন্য দায়িত্ব নেওয়া লাগবে বেশি। আমার ভাই, আমি এই মুহূর্তে আপনাদের কাছে ঈমান ভাঙার প্রধানত 3টা কারণ উপস্থিত করব। যেই 3টি কারণ যদি আপনি লক্ষ্য করেন আপনার মাঝে আছে, কিংবা জীবনে কখনো ভুল করে ফেলেছেন, তাহলে আজকের মাহফিলে এই মুহূর্তে তওবা করে আবার ঈমান এনে বাড়ি যাওয়ার একটা সুযোগ আছে না নাই? আর যদি ঈমান ভাঙার কারণ কি, কোন কাজে, কোন কথায়, কোন চিন্তার দ্বারা ঈমান ভেঙে যায়, যদি না জানেন আর এই ভাঙা ঈমান নিয়ে যদি মরে যান, তাইলে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন, আমলের কোনো দাম নাই। এজন্য এই মুহূর্তে ঈমান ভাঙার আমরা 3টি প্রধান কারণ শুনব। জোরে বলেন, ঈমান ভাঙার প্রধান কারণ কয়টা? আরো জোরে। ঈমান ভাঙার প্রধান 3টি কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে কুফর, হুয়া জুহুদুল ওয়াহদানিয়াহ আউন নুবুওয়াহ আউশ শরিয়াহ। কুফর হচ্ছে শরিয়াতের কোনো বিষয়কে অস্বীকার করা, আল্লাহর একত্ববাদের কোনো বিষয়কে অস্বীকার করা, অথবা রাসূলের রিসালাতের কোনো বিষয়কে অস্বীকার করার নাম হচ্ছে কুফর। আমার ভাই লক্ষ্য করেন, এই যে 30 পারা কোরআন, জবাব দিবেন, এই 30 পারা কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে। মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আপনার মানা লাগবে কয় পারা? আরো জোরে। যদি আপনি 29 পারা মানেন, একটা পারা বাদ দেন, ইমান আছে না গেছে? সব মানলেন, একটা আয়াত মানতে পারলেন না, ইমান আছে না গেছে? কুফর মানে অস্বীকার করা। আপনি যদি কোরআনের সব আয়াত স্বীকার করে একটাকে অস্বীকার করতে চান, তাইলেও কিন্তু ইমান গেছে। বাংলাদেশে একটা পথভ্রষ্ট সম্প্রদায় আছে, তাদের নাম হচ্ছে কাদিয়ানি। নাম শুনছেন? ঢাকার বকশীবাজারে তাদের মসজিদ আছে, আমি নিজে দেখেছি কয়েকবার। আহমদিয়া মুসলিম জামাত তারা নিজেদের দাবি করে। তাদের কালিমা আমাদের কালিমা কিন্তু এক, তাদের নামাজ আমাদের নামাজ এক, তাদের আজান আমাদের আজান এক, আমাদের সব আমল তাদের আমল এক, ভিন্নতা নাই। তবু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কাদিয়ানীরা কাফের, তারা ঈমানদার না। কেন তারা কাফের? আমি অবাক হয়ে গেলাম। আমাদের নামাজ তাদের নামাজ এক, আমাদের জিকির তাদের জিকির এক, আমাদের রোজা তাদের রোজা এক, আমাদের কোরআন তাদের কোরআন এক, সব এক। শুধু কাফের হয়ে গেছে একটা বিষয়কে অস্বীকার করার কারণে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবী মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, আর আমার নবী হচ্ছে আখেরি জামানার পয়গম্বর। আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবী হচ্ছে শেষ নবী। আমার ভাই জবাব দিবেন, আমাদের নবী কি শুধু নবী না শেষ নবী? শুধু নবী না শেষ নবী? আমাদের নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত আর পৃথিবীতে কোন নবী আসবে? কাদিয়ানীরা পুরা কোরআনের 30 পারার সবটা মেনে নিয়েছে, একটাও বাদ দেয় নাই। যা বলবেন তাতেই তারা একমত। তবে তাদের কথা হচ্ছে, আল্লাহ যে বলেছেন শেষ নবী, তারা বিশ্ব নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে, নবী হিসাবেও মানে, অস্বীকার করে না। কিন্তু শেষ নবী, এই শেষ শব্দটা তারা মানে না। তারা দাবি করে আমাদের আরেকজন নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানী তার নাম, তিনিও নবীর পরে আরেকজন ছোটখাটো নবী। আমার ভাই লক্ষ্য করেন, কাদিয়ানী কিন্তু 30 পারা কোরআন সবটা অস্বীকার করে নাই, একটা পারা অস্বীকার করে নাই, একটা আয়াত অস্বীকার করে নাই। অস্বীকার করছে শুধুমাত্র একটা শব্দ, শেষ। এই শব্দটাকে অস্বীকার করে। একটা শব্দ অস্বীকার করার কারণে আমাদের সবার একটাই কথা, কাদিয়ানী যারা তারা ঈমানদার না, তারা বেঈমান। তারা কি? জোরে কোন? তার কারণ কোরআনে কারিমের
অস্বীকার করছে একটা মাত্র শব্দ, আয়াত না, একটা মাত্র শব্দ। এবার আমার ভাই আপনি মজা নিচ্ছেন, কাদিয়ানীরে কাফের বলে আপনি মুখে ফেনা তুলছেন। এবার আপনার দিকে তাকান, আপনার ইমানের খবর কি? আপনার দিকে তাকান, আপনি এমন এক রাজনৈতিক দলের কর্মী, আগামীকাল রংপুর মহানগরে বিশাল সমাবেশ হবে, আপনার রাজনৈতিক দলের সব বড় বড় নেতারা ঢাকা থেকে আসছে, আপনি কর্মী হিসাবে আপনিও সেখানে গেছেন। আপনার নেতা বিশাল বড় জনসমাবেশের মধ্যে দাঁড়ায় বক্তব্য দিচ্ছে, রংপুরে আমাদেরকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে, জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে, জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা সরকার গঠন করব, তার কারণ জনগণ সকল ক্ষমতার উৎস। নেতার কথা শুনে আপনি বললেন ঠিক ঠিক ঠিক, সেই বক্তব্য হয়েছে। আমার ভাই লক্ষ্য করেন, যার তার কথা শুনে আগে আন্দাজে ঠিক বলা যাবে না, আগে বোঝা লাগবে সে বলল কি, কতটুকু নেওয়া যাবে আর কতটুকু নেওয়া যাবে না সেটা বোঝার মতো জ্ঞান থাকা লাগবে, অন্যথায় আন্দাজে ঠিক বলবেন না। আপনার নেতা বলল জনগণ আমাদের সাথে থাকবে, কোনো সমস্যা নাই। আপনার নেতা বলল জনগণের জন্য কাজ করতে হবে, তাতেও কোনো আপত্তি নাই, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনার নেতা যখন বলল জনগণ সকল ক্ষমতার উৎস, ওই মুহূর্তে হয়েছে সমস্যা। তার কারণ কোরআনে তো আল্লাহ ভিন্ন কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি বলেন আল্লাহ সকল ক্ষমতার মালিক কে, উৎস কে, কোরআনের মধ্যে আল্লাহ কি বললেন দেখেন, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও ইমানদার শুনে নাও, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, বরকতময় সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সব ক্ষমতা। তাইলে সব ক্ষমতা কি জনগণের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর একাতে বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস আমি আল্লাহ, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ একবার দুইবার না একাধিক জায়গায় বলেছেন সকল ক্ষমতার মালিক আমি, সকল ক্ষমতার উৎস আমি। তাইলে তোমার নেতা রংপুর শহরে দাঁড়ায় বলে গেল সকল ক্ষমতার উৎস জনগণ। ও ইমানদার ভালো করে বোঝে নাও, কাদিয়ানী যদি একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, তাইলে তোমার নেতা কোরআনে কারিমের কয়েকটা আয়াত অস্বীকার করেছে, তোমার নেতা তো আরো বড় কাফের। তুমি তো সেই নেতার কথার সাথে তাল মিলাইলা, ওই তাল মিলানোর পরে তোমার ইমানটাও তো শেষ। নিজের ইমানের যত্ন নেন, এই রাজনীতি আপনার কবরে বাঁচাবে না। দুনিয়ার এই ক্ষমতা আজ আছে কাল নাই। ১.৫ বছর আগে সারা বাংলাদেশে যাদের ব্যানার আর ফেস্টুনের কারণে আকাশের চাঁদ দেখা যাইত না, ওই মানুষগুলো তো আজকে দেশেই নাই। তাইলে আল্লাহ তোমার চোখে আঙ্গুল দিয়া বোঝায় দিল, দেখে যাও, সামান্য ছাত্রদের দ্বারা বিশাল বড় স্বৈরাচারকে যদি আল্লাহ পতন করায়া দিতে পারে, তাইলে তুমি তো মিয়া এখনো ক্ষমতায় আসোই নাই। আপনারা রংপুরের মানুষ, আলহামদুলিল্লাহ আমি গর্ব করি আপনাদের নিয়ে। যদিও অনেকে হাসির ছলে বলে রংপুরের মানুষ নাকি, অনেক মানুষ আহারে হাসতে হাসতে বলে যে রংপুরের মানুষ, রংপুরে যাচ্ছেন হুজুর, রংপুরের মানুষ তো মফিজ। আমি বললাম রংপুরের মানুষরে মফিজ বলো মিয়া, এই রংপুরের মফিজ ছিল বলেই তো আবার দ্বিতীয় স্বাধীনতার দেখা পেয়েছ। আর তুমি রংপুরের মানুষরে মফিজ বলো। সর্বপ্রথম প্রশাসনের সামনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রংপুরের এক যুবক, নাম কি? বাড়ি কি আশেপাশে না? কাছাকাছি তো বাড়ি। আপনাদের রংপুরের সন্তান আবু সাইদের রক্তের মধ্য দিয়ে আবার দ্বিতীয় স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি, ঠিক কিনা? জুলাই বিপ্লব হয়েছে। তবে কষ্টকর বিষয় হচ্ছে আবু সাইদের রক্তের ভিত্তিতে যেই জুলাই বিপ্লব হয়েছিল, যেই নতুন স্বাধীনতার দেখা আমরা পেয়েছিলাম,
ওই আবু সাইদের রক্তের মধ্য দিয়ে যেই নতুন স্বাধীনতার দেখা পেয়েছিলাম, ওই জুলাই বিপ্লব মোটামুটি এখন কেজি দরে বিক্রি করা শেষ, মোটামুটি পাইকারি দামে বিক্রি করা হয়ে গেছে। আমাদের সবার চিন্তা ছিল, চেতনা ছিল, ইচ্ছা ছিল যে এবার অন্তত পরিবর্তন, নাকি স্বপ্ন ছিল না? ওই মুহূর্তে বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন ছিল যে এবার অন্তত একটা পরিবর্তন আসবে, এবার অন্তত আমরা একটা ইনসাফের সমাজ পাবো, এবার অন্তত আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো, জানমালের নিরাপত্তা পাবো, এবার অন্তত আমাদেরকে সাদাবাজি ধান্দাবাজি থেকে আমরা এবার মুক্ত থাকতে পারবো, এবার হয়তো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এমন একটা স্বপ্ন ওই সময়ে 18 কোটি মানুষের ছিল, আমার মনে হয় এখন 18 জনেরও নাই। তার কারণে 1.5 বছরের মাথায় আমরা দেখতে পেয়েছি বিগত দিনে যদি সাদা দেওয়া লাগতো 10 টাকা, এখন মোটামুটি দেওয়া লাগে 30 টাকা। তাইলে জুলাই বিপ্লব কই গেল? আবু সাইদের রক্তের দাম কোথায় গেল? ও আমার জাতি, আজ আমি তোমাদেরকে তোমাদের ভাই হিসেবে কোরআন হাতে নিয়ে বলে দিতে চাই, যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, যদি শান্তি শৃঙ্খলা নিরাপত্তার সাথে বসবাস করতে চাও, যদি চাও, তাহলে সব বিপ্লব বাদ দিয়ে আগামীর বাংলাদেশে কোরআনের বিপ্লব করো। অন্তত পক্ষে এই জুলাই বিপ্লবের মতো এই বিপ্লবগুলো কেজি দরে বিক্রি হবে না। যদি আমরা আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজাতে না পারি, এমন জুলাই বিপ্লব আসবে যাবে, আবু সাইদের রক্তের কোনো মূল্য আর থাকবে না। এজন্য যদি যুক্তি চান, মুক্তি চান, বাঁচতে চান, তাহলে একটি কিতাবের কাছে ফিরে আসা দরকার। সেই কিতাবের নাম কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফর, যে কুফরের দ্বারা ঈমান শেষ, এই কুফর কাদিয়ানি কোরআন কারীমের একটা শব্দকে অস্বীকার করছে, ওর যেমন ঈমান শেষ। আপনার যেই নেতা মঞ্চে দাঁড়িয়ে বলছে জনগণ সকল ক্ষমতার উৎস, তারও ঈমান শেষ। আর যেই কর্মী হাততালি দিয়ে তার এই কুফরি বক্তব্য সমর্থন করছে, ওই কর্মীরও ঈমান। আমার ভাই, ঈমান ভাঙার 2 নাম্বার কারণ হচ্ছে শিরিক। ঈমান ভাঙার 2 নাম্বার কারণ কি? আমি শুনেছি আমার আগের বক্তা সম্ভবত শিরিক সম্পর্কে কিছু কথা বলেছে। শিরিক এমন এক ভয়ঙ্কর গুনাহ, করেছেন তো মরেছেন, বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক যারা করবে এটা মহা জুলুম, তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো মাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন 18 জন নবীর নাম কোরআনে এক জায়গায় নিয়েছেন। 18 জন নবীর নাম, 18 জন নবীর নাম নিয়ে আল্লাহ বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই নবীরাও যদি কোনোদিন শিরিক করত, তাদের আমলগুলো আমি বরবাদ করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে উল্লেখ করে বললেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী মুহাম্মদ, আপনি নিজেও যদি কোনোদিন শিরিক করেন, আপনারও কিন্তু উপায় হবে না, আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার ভাই, বিশ্বনবীর শিরিক করার তো কোনো সুযোগই নাই, কোনো উপায় নাই। আল্লাহ মূলত বিশ্বনবীকে বলার মধ্য দিয়ে উম্মতে মুহাম্মাদীকে বুঝিয়েছেন, শিরিক যদি করেন তাইলে বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, যত গুনাহ করবা না করবা, ক্ষমা আমি করব, ক্ষমার মালিক আমি। তবে শিরিক যদি করো, আমি আল্লাহ ক্ষমা করব না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। শিরিক যদি করো, জাহান্নাম তোমার জন্য অবধারিত, আর জান্নাত তোমার জন্য হয়ে যাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বললেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদম সন্তান, শুনে নাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে
তুমি যদি পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, ওই পাহাড় সমপরিমাণ গুনার দিকে আমি আল্লাহ তাকাবো। তাকানোর পরে যদি দেখি তোমার আমলনামায় অনেক গুনাহ আছে, তবে শিরিকের গুনাহ নাই, আমি আল্লাহ পাহাড় সমপরিমাণ ক্ষমা নিয়া তোমারে মাফ করে তোমারে জান্নাত দিয়া দেব। আমার ভাইরা, শিরিক যদি করেন তাহলে বাঁচবেন না, আর শিরিক যদি না করেন তাহলে আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারেন। তবে শিরিক যদি করেন তাইলে কোনো ক্ষমা হবে না। শিরিক মানে কি? শিরিক মানে হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ যা দিতে পারে ওই জায়গায় অন্য কাউকে এনে যদি দাঁড় করান, এটাই হচ্ছে শিরিক। আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে যদি দাঁড় করায় ফেলেন, এটা হবে শিরিক। এখন আমাদের সমাজে শিরিক করে এমন মানুষ আছে না নাই? মসজিদে সেজদা দেয় এমন কিছু মানুষ যেমন আছে, আবার মাজারে সেজদা দেয় এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাহর দরবারে চায় এমন কিছু মানুষ যেমন আছে, আবার পীরের দরবারে যায় এমন কিছু মানুষও আছে না নাই? আমার ভাই, শিরিক খুব ভয়াবহ বিষয়। আল্লাহ তাআলা যা দেওয়ার ক্ষমতা রাখে, এটা যদি কারো কাছে চান তাইলেই মুশরিক। 25 বছর বয়স, রংপুরের এক যুবক বিয়ে করেছে। বিয়ের পরে 2-4-5 বছর সন্তান হয় না, বয়স হয়ে গিয়েছে, বিয়ের বয়স তখন 10 বছর। 25 বছর বয়সে বিয়ে করছে, সন্তান হয় না। 10 বছর বয়স তখন হয়েছে মাত্র 35 বছর বয়সে 10 বছর সন্তান যদি না হয়, এই 10 বছরে মসজিদে এসেছে, নামাজ পড়েছে, আল্লাহর দরবারে চেয়েছে, কিন্তু এরপরে আর আল্লাহর দরবারে চায় না, ধৈর্যে তার কোলায় না। তখন শয়তানের ধোকায় পড়ে শাহজালালের মাজারের মধ্যে গিয়া ছাগল একটা মান্নত কইরা এরপরে পীরের দরবারে গিয়া সন্তান চায়া বৈশা থাকে। এমন লোক আছে না নাই? অথচ আমার ভাই, সন্তান দেওয়ার মালিককে, ক্ষমতাকার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ও ইমানদার বান্দা, শুনে নাও, আমি আল্লাহ আকাশ এবং জমিনের মালিক। আমি যারে চাই তাকে পুত্র সন্তান দেই, আমি যারে চাই তাকে কন্যা দেই, আবার আমি আল্লাহ যাকে চাই না তারে একটাও দেই না। এই ক্ষমতা কার? তাইলে তুমি যখন অন্য কোনো মাজারের মরা ব্যক্তির কাছে সন্তান চাইলা, তুমি বোঝায় দিলা এই মরা ব্যক্তি আল্লাহর মতো সন্তান দেওয়ার ক্ষমতা রাখে। তাইলে আল্লাহর ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতাকে দাঁড় করানোটাই হচ্ছে। আপনি বলবেন, হুজুর আল্লাহ বাঁচাইছে, আমার সন্তানাদির অভাব নাই, এই জন্য মাজারের মধ্যে গিয়ে আমার কোনো কিছু চাওয়াও লাগে না। তবে আপনি হয়তো শিরিক করেন আরেক জায়গায়, কারণ বাংলাদেশের মানুষ এক একজন এক এক ঘাটের পানি খায়া ইমান হারায়। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা, শুনে নাও, এই গোটা আকাশ এবং জমিন, যে আকাশের নিচে তোমরা আছো, যে জমিনের উপরে তোমরা আছো, এই আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন একজন, তিনি। আরো জোরে, কারণ তোমারে বানাইছি আমি, আইন ও কানুন দেব আমি। এই যে মোবাইল, আইফোন, অ্যাপেল কোম্পানি এই প্রোডাক্টটা বানিয়েছে। অ্যাপেল কোম্পানি যেভাবে চায় এই মোবাইল সেভাবে চলবে, তার কারণ মোবাইল বানিয়েছে অ্যাপেল কোম্পানি। এখন অ্যাপেল কোম্পানির বানানো আইফোনে স্যামসাংয়ের আইন চলে না, স্যামসাং কোম্পানির মোবাইলে অ্যাপেল ফোনের ফাংশন চলে না, তার কারণ যে বানাইছে শুধু তার মতেই চলা লাগে। আমার ভাই, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা, জমিন আল্লাহ বানিয়েছেন। এই জন্য এই জমিনে যদি রাজনীতি করেন, এই জমিনে যদি অর্থনীতি চালান, এই জমিনে যদি পরিবার নিয়ে বাঁচতে চান, তাইলে আপনার পরিবার চলবে আল্লাহর কথা মতো, আপনার মসজিদ চলবে আল্লাহর কথা মতো, আপনার ব্যবসা চলবে আল্লাহর কথা মতো। আপনি যদি সংসদের ভেতরেও ঢুকে যান, আপনার সংসদটাও চালাতে হবে আল্লাহর কথা মতো। মক্কার কাফেররা বলতো, নবী আসেন একটু কম্প্রোমাইজ করি। কি কম্প্রোমাইজ? কাফেররা বলতো, নবী আল্লাহরে বলেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, আল্লাহ কিছু আইন দিক আর আমরা কিছু আইন দেই, মিলা জিলা চলি।
রাসূল আল্লাহকে বলে, আল্লাহ এরা তো মিলায় জিলায় চলতে চাই, কি করবো? আল্লাহ স্পষ্ট জানায় দিলেন কোরআনের মধ্যে, কুল, ও নবী আপনি বলেন, ইন্নাল আমর, হুকুম কেবল দেবে, লিল্লাহ, একমাত্র কে? কাফেরদেরকে আপনি জানায় দেন, মামু বাড়ির আবদার না, আল্লাহর জমিনে থাকবা, নিজের মন মতো চলতে পারবা না। যদি ইমানদার হতে চাও তাইলে তোমার সারা জীবনটাই চালাতে হবে কার মতে? এখন আমাদের সমাজে এমন ইমানদারের অভাব নাই যারা মসজিদ আল্লাহর হুকুম মতো চলবে, সমস্যা নাই। মাহফিল আল্লাহর মতো করেন, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে করেন, সমস্যা নাই। মসজিদ আল্লাহর হুকুম মতো চলবে, এ কথায় সবাই একমত হবে। দেশটাও আল্লাহর হুকুম মতো চালানো লাগবে, আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত করতে হবে, এ কথার পক্ষে সবাই একমত তখন আর হবে না। আমাদের সমাজের অনেক বড় বড় নেতারা, এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই, এজন্য মোটামুটি পোস্টারে তেমন বড় বড় নেতাদের নামও নাই। আবার মাহফিলের মঞ্চে বিরাট হমৃতমৃ নেতারা দেখাও নাই। কিন্তু নির্বাচনের পরে দেখবেন পোস্টারের মধ্যেও নেতার নাম, মাহফিলের মধ্যেও নেতা, সমস্যা নাই। রাজনৈতিক নেতা থাকবেন, সমস্যা নাই, তিনি জনপ্রতিনিধি। আমার ভাই আপনি লক্ষ্য করবেন, আমাদের নেতারা মাহফিলের মধ্যে আসে, কোরআনের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে। এই বছর ওনারে আনছেন, যত টাকা লাগে আমি দিব, সামনে বছর আরো বড় বক্তা আনবেন, আপনারা আওয়াজ শুনবেন, জিকির করবেন, নামাজ পড়বেন, তসবিহ পড়বেন, কোনো সমস্যা নাই। নেতারা যদি বলেন, নেতা আপনি আমাদের মাহফিলের পক্ষে নাকি? অবশ্যই পক্ষে। আপনি আমাদের কোরআনের পক্ষে নাকি? বলবে অবশ্যই পক্ষে। এবার আপনি যদি বলেন নেতা, তাইলে আপনি তো এমপি হয়ে সংসদে গেছেন, সংসদে যায় এবার আপনি কোরআনের পক্ষে কথা বলেন, কোরআন দিয়ে সংসদ চালাতে হবে, এই কথা বলেন। আপনার নেতা তখন বলবে আমি মামা নাই, ঠিক কিনা? কেন তোমার নেতা মাহফিলের পক্ষে আছে, কোরআনের পক্ষে নাই? আবার কোরআনের পক্ষে মুখে বললেও কেন কোরআনের বিধানের পক্ষে নাই? তার কারণ তোমার নেতা ভালো করেই জানে, মসজিদের পক্ষে থাকলে সমস্যা নাই, নামাজের পক্ষে থাকলে সমস্যা নাই, মাহফিলের মঞ্চে এসে দুইটা বড় বড় কথা বললে সমস্যা নাই, কিন্তু সংসদের মধ্যে গিয়ে আমি যদি বলি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, তখন আমার চান্দাবাজি আর ধান্দাবাজি চলবে না। এই জন্য কোরআনের সব মানবে, আবার কিছু মানবে কিছু মানবে না, এমন মানুষও আছে না নাই? আমার ভাইরা সময় কম, শেষ করে দেওয়া লাগবে। একটা বিষয়ের উপরে দীর্ঘ সময় কথা বলার সুযোগ নাই। ঈমান ভাঙার 1 নাম্বার কারণ বলেছিলাম কুফর, অস্বীকার। 2 নাম্বার কারণ বললাম শিরিক, অংশীদার। এবার সর্বশেষ 3 নাম্বার কারণ। 10টা মিনিট সময় হবে নাকি? শুনবেন? ঈমান ভাঙার 3 নাম্বার কারণ হচ্ছে নিফাক। 3 নাম্বার কারণ কি? নিফাক মানে দুমুখ নীতি অবলম্বন করা। নিফাক একটা রোগ, এই রোগ যার ভিতরে ঢুকে তার নাম বলা হয় মুনাফিক। কি রোগের নাম? নিফাক। আক্রান্ত রোগীর নাম মুনাফিক। তাইলে এই নিফাক রোগে আক্রান্ত মুনাফিক কি আমাদের সমাজে আছে না নাই? এই রোগের উপসর্গগুলো, জ্বর আসলে যেমন কপাল ঘামে, কপাল গরম হয়, ঠান্ডা লাগলে নাক দিয়ে পানি পড়ে, হাসি আসে, তাইলে মুনাফিকেরও এমন কিছু সিমটম আছে যেগুলো দেখলে বুঝবেন বেটা মুনাফিক হয়ে গেছে। তাইলে এখন আমাদের জানা দরকার কেমন কাজ করলে মানুষ মুনাফিক হয়। আমার ভাইরা লক্ষ্য করেন, মুনাফিকের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বললেন? আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের একদম তলদেশে ফেলবো। তলদেশে মানে কি? ধরেন বিরাট একটা বালতি, এই বালতির মধ্যে যদি এভাবে টিস্যু মোড়ায় মোড়ায় একটার পর একটা নিচের দিকে ফেলেন, তাইলে সবচাইতে তলদেশে থাকবে ওই টিস্যুটা যেটা ফেলবেন আপনি সবার আগে। তাইলে মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকার মানে মুনাফিকদের দিয়েই আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহর এক আয়াতের মধ্যে বললেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন ফি জাহান্নামা জামিআ। আমি আল্লাহ তাআলা
জাহান্নামের মধ্যে মুনাফিকদের একত্রিত করব এবং কাফেরদেরকে একত্রিত করব। তাহলে আল্লাহ জাহান্নামে কাফেররেও দিবেন, মুশরিকরেও দিবেন, মুনাফিকরেও দিবেন, কিন্তু দেওয়ার মধ্যে আগে মুনাফিকের নামটা আছে না নাই? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের বিষয়ে জিরো টলারেট। ও ভাই, তার কারণ হচ্ছে ইসলামের জন্য কাফের, মুশরিক, নাস্তিক যতটা না ক্ষতিকর, কালিমা পড়েছে, ইমানদার দাবি করে কিন্তু ইমানের বিরোধী কাজ করে, কালিমা বিরোধী কাজ করে, এমন মুনাফিক ইসলামের জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর। মুনাফিক চিনবেন কিভাবে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন মুনাফিক হচ্ছে এমন, আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, তারা মুখে বলবে একটা কিন্তু ভেতরে ভেতরে পরিকল্পনা করবে আরেকটা। মুখে বলবে একটা তবে কাজ করবে আরেকটা। মুখে বলবে জনগণের দুঃখ দেখে বাঁচি না, মরে যাই মরে যাই, আবার ভেতরে গিয়া বলবে আমারে ক্ষমতায় টিকায় রাখতে প্রয়োজনে কয়েক হাজার লাশ ফালা দাও, আমার সমস্যা নাই। মুখের কথার সাথে অন্তরের মিল নাই, অন্তরের সাথে মুখের মিল নাই। মুখে যা বলবে কাজে সেটা করবে না। অর্থাৎ আল্লাহ সহজভাবে বোঝায়া দিলেন, যাদের কথার সাথে কাজের মিল পাবা না তারা হবে, জোরে কন, আমাদের সমাজে এমন লোক আছে না নাই? এই যে আমরা মাহফিলে বসে আছি, এশার নামাজ আমরা কম বেশি পড়েছি, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত আছে না নাই? এরপরে বিতির আছে না নাই? ফিকহে হানাফি অনুসরণ যারা করেন, বিতরে সালাত যারা 3 রাকাত আদায় করেন, তৃতীয় রাকাতে হাত আরেকবার উঠান, হাত আরেকবার উঠানোর পরে একটা দোয়া পড়েন, ওই দোয়ার নাম হচ্ছে দোয়ায়ে কুনুত আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আমার ভাই, দোয়ায়ে কুনুত আপনারা কেউ জোর করে পড়ায় না, আপনি নিজেই আল্লাহর সাথে, এটা একটা কমিটমেন্ট। আল্লাহর সাথে আপনি নিজেই নামাজের মধ্যে দাঁড়ায় একটা ওয়াদা করতেছেন। আপনি আল্লাহরে বললেন, আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, তুমি ছাড়া আমি কারো গোলামি করি না। বলতে বলতে এক পর্যায়ে আপনি বললেন, আয় আল্লাহ, ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, যারা সমাজে পাপাচারে লিপ্ত থাকে এমন পাপাচারী জালিমের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি নামাজে দোয়ায়ে কুনুতে আল্লাহরে এই কথা নিজেই বলছেন, ফেরেশতা আপনারে পিটায়া বলায় নাই, আপনি নিজ থেকেই বললেন। এবার নামাজ শেষ করে আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, সামনে একটা লম্বা মিছিল চলে যাচ্ছে, কারণ নির্বাচনের সময় মিছিল শোডাউন কমে না বাড়ে। বিশাল বড় মিছিল, আপনি নামাজের পরে বের হচ্ছেন, মিছিল থেকে একজন আপনারা ডাক দিল, এই সালাম ভাইয়া এদিকে আসেন, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, আপনার জন্য মিছিলে জায়গা রাখছি, আসেন। আপনিও দৌড়ায় আসাই মিছিলের মধ্যে ঢুকে গেলেন। ভাই আমার, আপনি ভালো করেই জানেন এই মিছিলে আপনার সামনের লোকটা নামাজি না, এই মিছিলে আপনার পেছনের লোকটা গাঁজা খায়, আপনার ডানের লোকটা মদ খায়, আপনার বামের লোকটা মানুষের হক আত্মসাৎ করে সাদাবাজি করে খায়। অর্থাৎ এমন একটা মিছিলের মধ্যে আপনি পড়ে গেলেন যেই মিছিলে আপনার সামনে পেছনের ডানে বামে সব সাদাবাজ, হাইজাকার, খারাপ মানুষ, মদখোর, জিনাকারের কারখানা, একটাও নামাজি ইমানদার ভালো মানুষ না, আপনি ভালো করেই জানেন। তাহলে একটু আগে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহরে বললেন, আল্লাহ সমাজে যারা অন্যায় করে, পাপাচার করে, যারা জুলুম করে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবার নামাজ থেকে বের হয়ে খারাপ মানুষের মিছিলের মধ্যে ঢুকে গেলেন, কথার সাথে আপনার কাজেরও কোনো মিল নাই, আপনারও কিন্তু মুনাফিক হওয়া লাগবে। আপনি বলছেন একটা আর কর্মগতভাবে করলেন আরেকটা। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয় করা লাগবে কাকে? ওয়া কুনু মাস সাদিকিন, আর সত্যবাদী ভালো মানুষের সঙ্গী হও। কোরআনে আল্লাহ আপনাকে বারবার বলেছেন ভালো মানুষের সঙ্গী হওয়ার জন্য। তার কারণ আপনি নিজে ভালো মানুষ, কিন্তু যদি আপনার ডানে বামে সামনে পেছনে শুধু খারাপ মানুষেরাই থাকে, ওই খারাপ মানুষদের সঙ্গে ওঠা বসা চলাফেরা করতে করতে মৃত্যুর আগে আপনারও খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যায়।
কারণ 10টা খারাপ আমের মধ্যে একটা ভালো আম টিকে থাকতে পারে না। আবার আপনি খুব একটা ভালো মানুষ হতে পারেন নাই, তবে আপনি সব সময় নামাজি, ইমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার, ওলামায়ে কেরাম যারা থাকে, মসজিদের ইমামের সাথে আপনার ভালো সম্পর্ক, আপনার সম্পর্ক এলাকার ভালো মানুষের সাথে। আপনি নিজে যদি বেশি ভালো মানুষ হতে নাও পারেন, ওই ভালো মানুষদের সাথে থাকার কারণে আপনার ভেতরে আমলগত কিছু পার্থক্য হয়ে যাবে। আপনি ধীরে ধীরে তাদের মতো ভালো হওয়ার চিন্তা করবেন। 5 জন বেনামাজির সাথে যদি আপনি ঘোরেন, তাইলে 6 নাম্বার বেনামাজি আপনি নিজে হবেন। 5 জন মদখোরের সাথে যদি আপনি ঘোরেন, আপনি মদ খান না, 2, 4, 6 মাস পরে মদ আপনারও ধরবে। আর যদি আপনি 5 জন নামাজির সাথে থাকেন, নামাজ আপনি ঠিক মতো পড়েন না, কিন্তু 2, 4, 6 মাস পরে 6 নাম্বারের নামাজিটা আপনিই হবেন। আমার ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বললেন, ভালো মানুষের সাথী হও, সত্যবাদীদের সাথী হও, অন্যায়কারীদের সাথে তোমরা মিশো না। এখন আমাদের সমাজের মানুষ ভালো মানুষের সঙ্গী হয় বেশি না অন্যায়কারীর সঙ্গী হয় বেশি? অন্যায়কারীর সঙ্গী যদি হন তাইলে কিন্তু বাঁচতে পারবেন না। আমার ভাই, কথা লম্বা করার সময় নাই, সুযোগ নাই। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আরেক আয়াতের মধ্যে বললেন, এই মুনাফিকরা হবে এমন দুমুখ নীতি তারা অবলম্বন করবে, তারা মাহফিলের মঞ্চেও চলে আসবে, আবার মাহফিল শেষ করে তারা গানের কনসার্টেও যাবে। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা ইমানদারদের সাথে যখন মিশবে, তখন ইমানদারদেরকে বলবে আমরা তোমাদের সাথে আছি। আবার বেঈমানদের সাথে যখন মিশবে, কাফেরদের সাথে যখন মিশবে, তারা বলবে আমরা তোমাদের সাথে আছি। আমাদের বাংলাদেশে দেখবেন এক শ্রেণীর নেতারা তাদেরকে মাহফিলের মঞ্চে, সভাপতির মঞ্চে, মাহফিলের মঞ্চে, প্রধান অতিথির নামের জায়গায় তাদের নাম দেখা যায়। আবার গানের কনসার্ট কইরা জেমস রে যদি দাওয়াত দেন, সেখানেও তাদেরকে প্রধান অতিথির জায়গায় খুঁজে পাওয়া যায়। তারা মাহফিলেও আসে, আবার গানের কনসার্টেও যায়, মসজিদেও যায়, আবার সিনেমা হলের মধ্যে গিয়েও বসে থাকে। এমন নেতা আছে না নাই? ওই নেতারা এখন বলবে, হুজুর আপনি ভোটের রাজনীতির বুঝবেন কি? মাহফিলের মঞ্চে যেমন আমাদের ভোট আছে, আবার গানের কনসার্টেও কিছু ভোট আছে না নাই? এখন আমি যে মাহফিলের মঞ্চে আসছি, আমাদের ভোটটা আমি ধরছি, এখন আমি যদি গানের কনসার্টে না যাই, তাহলে ওই ভোটগুলা পাবো কিভাবে? আমি বলবো, ভাই, ভোটের রাজনীতি করতে গিয়া যদি ইমান বিক্রি করে দেওয়া লাগে, এমন রাজনীতির কপালে জুতা মারো। ইমান বিক্রি করবা না। আজকে সুবিশাল মাহফিলের প্রধান অতিথি তুমি হয়েছো, তোমার সিদ্ধান্ত নেওয়া লাগবে। আল্লাহ ভালোবেসে আমার কোরআনের মঞ্চের প্রধান অতিথি বানিয়েছে, আমি সারা জীবন কোরআনের মঞ্চে থাকবো এবং কোরআনের সম্মান আমি অটুট রেখে যাব। কালকে যদি এলাকার ফাতরা পোলাপানেরা বলে আমরা গানের কনসার্ট করব, আপনি হবেন প্রধান অতিথি, তাহলে তুমি যদি জনপ্রতিনিধি হও, তোমার সেখানে বলা লাগবে, ও আমার যুবকেরা, গানের কনসার্ট করো না, এতে কোনো ফায়দা নাই, বরং তারা একটা মাহফিল করেছে, তোমরা মাহফিল না করতে পারো, অন্তত তোমরা একটা ইসলামিক গানের কনসার্ট দাও, যেখানে ইসলামিক শিল্পীরা এসে আল্লাহ রাসূলের গান শোনাবে। আমি প্রয়োজনে সেখানে তোমাদেরকে 50,000 1 লাখ টাকা দেব, সমস্যা নাই। তবে হারাম গানের কনসার্ট যদি করো, তাইলে আমি আর নাই। তোমার মতো নেতা যদি ওই ফাতরা পোলাপান করে টাকা দেওয়া বন্ধ করে দিত, ওই ফাতরা পোলাপান গানের কনসার্ট করার জন্য পয়সা পেত না। তাহলে তুমি তো গানের কনসার্ট করার জন্য উদ্বুদ্ধ করো। মাহফিলের মঞ্চে এসে বলো কোরআন ধরে রাখা লাগবে, কোরআনের সাথে থাকা লাগবে, ইসলামের পক্ষে থাকা লাগবে। আবার 2 দিন পরে গানের কনসার্টের মধ্যে গিয়া বলো বাঙালি সংস্কৃতি ধরে রাখা লাগবে। এমন মুনাফিক নেতা আছে না নাই? এখন আমাদের সমাজে মুনাফিক নেতাদেরকে চিহ্নিত করতে হবে। যারা ভয় জায়গায় যায় তাদেরকে চিহ্নিত করতে হবে। তার কারণ আমার ভাইরা, 55 বছরের বাংলাদেশে এখনো কোরআন প্রতিষ্ঠা হতে পারে নাই। যেই দেশের 92% মানুষ মুসলমান, ওই দেশে একটা বিধানও আল্লাহর কথা মতো চলে না। এই দোষটা কিন্তু 5% হিন্দুদের দিতে পারবেন না, কারণ তারা সংখ্যায় কম। এই 55 বছরের বাংলাদেশ, এই 55 বছরের বাংলাদেশে আল্লাহর কোরআনের বিধান দিয়ে একটা আইনও কি চলে?
কথা বলেন চলে? আচ্ছা, দোষটা কার? 5% হিন্দুদের। কেন? তারা তো সংখ্যায় কম, 5%। তাদের পক্ষে থাকা বিপক্ষে যাওয়াতে কোনো কিছু যায় আসে যায় না। তাহলে দোষ কি 3% বৌদ্ধ কিংবা খ্রিস্টানদের? না, তাদেরও না। তার কারণ তারা সংখ্যায় আরো কম, তাদের পক্ষে থাকা বিপক্ষে যাওয়াতেও কোনো কিছু যায় আসে যায় না। যেই দেশে 92% মানুষ মুসলমান, এই দেশে 55 বছর কোরআন দিয়ে একটা বিধান প্রতিষ্ঠা হতে পারে নাই, তার কারণ 5% হিন্দু কিংবা 3% বৌদ্ধ কিংবা খ্রিস্টান নয়। তার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলমান নামধারী কিছু মুনাফিকের বাচ্চা, যারা কোরআন পড়তে রাজি, নামাজ পড়তে রাজি, কিন্তু কোরআন দিয়ে সমাজ চালাতে হবে এর পক্ষে তারা রাজি না। আমার ভাইরা, সর্বশেষ কথা বলে যায়, মুখের কথার সাথে কাজের মিল না থাকলে মুনাফিক হওয়া লাগবে। এজন্য মুখের কথার সাথে কাজের মিল রাখেন। যেটা মুখে বলবেন সেটাই কাজে পরিণত করবেন। এটা যদি না পারেন তাইলে চুপ থাকবেন, বলার দরকার নাই। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে, এমন একটা দৃশ্যকে আমরা দেখতে চাই। রংপুরবাসীকে দেখতে চাও? আগামীর বাংলাদেশ ইনসাফের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে দেখতে চাও? সব তন্ত্র মন্ত্র ভুলে যাও, সব তন্ত্র মন্ত্র ভুলে যাও, আল্লাহর কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাও। আগামীর বাংলাদেশের সংসদ কোরআনের সংসদ হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, সহি হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب